নেপালের হিমালয়ের দুর্গম পর্বতমালার গভীরে বিস্তৃত এক রহস্যময় এলাকা, যেখানে প্রতিটা পদক্ষেপে অনুভূত হয় প্রকৃতির গভীর রহস্য আর ভয়াবহ বিপদের উপস্থিতি। বছরের প্রায় পুরোটা সময় এই অঞ্চলটায় থাকে হাড় কাঁপানো শীত আর তীব্র নিস্তব্ধতা, কিন্তু প্রতি বছর এই নিস্তব্ধতার মাঝেই শুরু হয় এক অনন্য, বিপজ্জনক এবং রোমাঞ্চকর অভিযান, পাগলা মধু সংগ্রহের অভিযান। এই সংগ্রহকে আপনি অনায়াসে এক মহাকাব্যিক অভিযান বলতে পারেন, কারণ এটা আপনার দৈনন্দিন জীবনে পাওয়া সাধারণ মধু নয়। এটি এমন এক মধু যা বহু শতাব্দী ধরে মানুষের মনে এনে দিয়েছে এক অদ্ভুত বিভ্রমের অনুভূতি। এই মধু এতটাই রহস্যময় এবং বিপজ্জনক যে একবার সেবন করলেই এটা মানুষকে নিয়ে যেতে পারে এক অলৌকিক জগতে, যেখানে কল্পনা আর বাস্তবের মধ্যে কোনো পার্থক্য থাকে না। এই রহস্যের মূলে রয়েছে বিশ্বের সবচাইতে বড় মৌমাছি অ্যাপিস ল্যাব্রিওসা। এরা শুধুমাত্র হিমালয়ের এই গিরিপথেই বাস করে, আর এরাই তৈরি করে এমন এক মধু যার মধ্যে লুকিয়ে আছে গ্রায়ানোটক্সিন নামের এক ভয়ঙ্কর রাসায়নিক। এই গ্রায়ানোটক্সিন এতটাই শক্তিশালী যে এটা মানুষের অনুভূতিকে পুরোপুরি বিকৃত করে দেয়। এই মধু খেলে মানুষের মনে হতে পারে সে অদ্ভুত অদ্ভুত সব কণ্ঠস্বর শুনতে পাচ্ছে। অনেকে দেখেন তাদের চারপাশের জগৎ যেন গলে যাচ্ছে। বহু সংগ্রাহক এক অলৌকিক বিভ্রমের মধ্যেই হারিয়ে যান, যেখানে বাস্তব আর কল্পনার সীমারেখা একেবারেই মুছে যায়। নেপালের গুরুং উপজাতির মানুষেরা বহু শতাব্দী ধরে এই বিপজ্জনক মধু সংগ্রহ করে আসছেন। তাদের কাছে এটা শুধু একটি প্রাকৃতিক উপাদান নয়, এটা তাদের জীবনের অঙ্গ, তাদের ঐতিহ্য এবং তাদের পূর্বপুরুষদের স্মৃতির প্রতীক। এই মধু সংগ্রহ করতে গেলে তাদেরকে যেতে হয় ৮০০ ফুট খাড়া এক খাদের শীর্ষে, আর সেই খাদে ওঠার একমাত্র অবলম্বন হলো একটি সাধারণ দড়ির মই, যা তারা নিজেদের হাতেই তৈরি করে থাকেন। তারা জানেন একটা মাত্র ভুল পদক্ষেপই তাদেরকে মৃত্যুর দিকে ঠেলে দিতে পারে। দড়ির এই মই ধরে এক এক ধাপ এগিয়ে যাওয়া মানেই নিজেকে এক ধাপ করে মৃত্যুর মুখোমুখি নিয়ে যাওয়া। এই মধু সংগ্রহের জন্য যে সাহস প্রয়োজন তা এক কথায় অবিশ্বাস্য, কারণ প্রতিটা মুহূর্তে তারা জীবন মৃত্যুর সীমানা দিয়ে হাঁটেন। এই বিপজ্জনক যাত্রাপথে তাদের সঙ্গী হয় সেই বিশাল আকৃতির ভয়ঙ্কর বিষাক্ত মৌমাছির দল। তারা তাদের প্রতিটা পদক্ষেপে বাধা হয়ে দাঁড়ায়। প্রতিটা দংশন যেন শরীরকে মুহূর্তে জ্বালিয়ে দেয়। সংগ্রাহকরা তাদের মনোযোগ ধরে রাখেন, কারণ এই ব্যথা সহ্য করা ছাড়া তাদের আর কোনো উপায় নেই। মধু সংগ্রাহকদের সাথে থাকে বিশেষ কিছু সরঞ্জাম, জীবন রক্ষাকারী দড়ি, মধু রাখার জন্য একটি ঝুড়ি, আর মৌমাছির দংশন থেকে সামান্য সুরক্ষার জন্য কিছু গিয়ার। তারা তাতাঙ্গটা নামে একটি বিশেষ লম্বা লাঠি দিয়ে মধুর চাকগুলোকে কেটে ঝুড়িতে ফেলেন। প্রতিটা চাক কাটার সাথে সাথে মৌমাছিরা আরও ক্রুদ্ধ হয়ে ওঠে এবং তাদের আক্রমণের তীব্রতা বাড়িয়ে দেয়। সংগ্রাহকরা তখনও তাদের ধৈর্য আর সাহসিকতার সাহায্যে কাজ চালিয়ে যেতে থাকেন। সংগ্রহ শেষে মধুটা একটা ছোট্ট ছাঁকনিতে ফিল্টার করা হয়। প্রথমে এটা খেতে মিষ্টি মনে হলেও কিছু সময়ের মধ্যেই মুখের মধ্যে ছড়িয়ে পড়ে এক অদ্ভুত ঝাঁঝালো অনুভূতি। এই ঝাঁঝালো স্বাদটাই মস্তিষ্কে সেই বিভ্রম সৃষ্টির সংকেত দেয়, যা এক অলৌকিক অভিজ্ঞতা এনে দিতে পারে। স্থানীয় গুরুংরাও এই মধু অত্যন্ত সতর্কতার সাথে গ্রহণ করেন। তারা এটাকে শুধু ঔষধ হিসেবে ব্যবহার করেন এবং মনে করেন এটা শারীরিক ও মানসিক শক্তি বৃদ্ধিতে বেশ কার্যকর। কিন্তু এই ঐতিহ্য আজ বিপন্ন। জলবায়ু পরিবর্তনের প্রভাবে মৌমাছির সংখ্যা দিন দিন কমে আসছে, যার কারণে তাদের প্রধান খাদ্য এই বিশেষ রেডোডেন্ড্রন ফুলের প্রাচুর্য কমে গেছে। এই মধুর অর্থনৈতিক বৈষম্য অত্যন্ত উদ্বেগজনক। একদিকে এই মধু আন্তর্জাতিক বাজারে $300 এক বোতল বিক্রি হয়, অন্যদিকে স্থানীয় গুরুং উপজাতির মানুষরা এই জীবন বাজি রাখা সংগ্রহ থেকে পুরো বছরে মাত্র $1800 উপার্জন করতে পারেন। সবথেকে বড় উদ্বেগের বিষয় হল এর উৎপাদন। 2017 সালে যেখানে গুরুংরা প্রায় 40 গ্যালন মধু সংগ্রহ করতেন, 2026 সালে এসে তা কমে মাত্র 4 গ্যালনে গিয়ে দাঁড়িয়েছে।
মধুর এই প্রাপ্যতা কমে যাওয়ার কারণে গুরুং উপজাতির মানুষদের মধ্যে উদ্বেগ প্রতিনিয়ত বৃদ্ধি পাচ্ছে, কারণ এই মধু শুধু অর্থনৈতিক নয়, এটা তাদের জীবনধারার অবিচ্ছেদ্য অংশ। তারা জানেন এই মূল্যবান পণ্যটি সংগ্রহের জন্য তাদেরকে প্রতিবার জীবন বাজি রাখতে হয়। পাগলা মধু নেপালের হিমালয়ের এক নিষিদ্ধ অমৃত। প্রকৃতির এই ভয়ঙ্কর উপহার আমাদের ঐতিহ্য এবং জলবায়ু পরিবর্তনের সংকটের এক নীরব সাক্ষী।